হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি কি করব, কোথায় যাব, সেটা আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখতে হলে লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন, লেটস স্টার্ট। আজ 12ই জানুয়ারি, শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30। আজকের দিনটা একটু স্পেশাল। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সাথে যুব দিবস। যদিও আমি বেরোচ্ছি অন্য কারণে। আজকে আমি যাব বোলপুর আমার কলেজের স্যারদের সাথে। তো প্রথমেই আমি যাব গলসি, এবং সেখান থেকে আমার ব্যাচের বান্ধবীদের সাথে দেখা করে আমরা বেরোবো। তো গলসি এসে ইন্দ্রাণী আর কাকলির সাথে দেখা হয়ে গেল। কাকলির সাথে অনেক দিন পরে দেখা হলো। এখন আমরা গলসি ইলেকট্রিক অফিসের কাছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো ওখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো বাস এখনও স্টার্ট হয়নি, তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো আজকে যাব আমরা পিকনিক করতে। এবারে নতুন বছরে সেরকমভাবে কোথাও পিকনিক করাও হয়নি, যদিও কটা দিন আগে আমার ফ্যামিলি পিকনিক একটা ছিল, বাট অফিসের একটু কাজের জন্য সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, এটা একটা বেশ ভালো লাগছে। আর আমরা প্রত্যেকবার কলেজের স্যারদের সাথে যাই আগের বারে যেমন মাইথন গিয়েছিলাম। তবে এবারে একটা জিনিসই খারাপ লাগছে, আমাদের চারজন মানে ইমন, ওয়াসিম, ওরা যাচ্ছে না। ইমন যাবে, হয়তো স্কুল করে পরে যাবে, কিন্তু ওয়াসিম এবারে যাচ্ছে না, সে কারণে একটু খারাপ তো লাগছেই। তবে ওয়াসিমের পরিবর্তে এবারে কাকলি জয়েন করেছে। কাকলি যেহেতু এখন MA করছে, তাই ও বিশ্বজিৎ স্যারের কাছে এখনও পড়ছে, সে কারণে ও আমাদের সাথে এবারে জয়েন করেছে। তো বেশ ভালো লাগছে কাকলির সাথে অনেক কটা দিন পরে দেখা, আর এভাবে একটা আনন্দের সময়ে আমরা একসাথে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে কি বলুন তো, সবাই তো সবাইকার বন্ধু আছে, আর আমরা মাত্র 3জন, তাই একটু ব্যাপারটা কেমন খালি খালি লাগছে। ইমন, ওয়াসিম ওরা থাকলে হয়তো আমরাও আরও বেশি মজা করতে পারতাম। ইমনটা যদিও জয়েন করবে পরে, কিন্তু ওয়াসিমটা আসবে না, তাই আরও বেশি খারাপ লাগছে। ওই একটা গানের লাইন আছে না, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া, ব্যাপারটা ঠিক ওরকমই হয়ে গেছে। তো ওরা দুজন থাকলে হয়তো আমরা আরও মজা করতে পারতাম। এক্ষেত্রে আমরা 3জন জাস্ট গল্প করতে করতে যাচ্ছি, আর বাকিরা কত মজা করছে, কি আর করা যাবে। তো চলুন, আমরা দেখতে দেখতে প্রায় অনেকটাই রাস্তা পার করে চলে এলাম। আর সত্যি বলতে বোলপুরের নাম শুনলেই আমার মনে যেন একটা আলাদা রকম উৎসাহ তৈরি হয়। আমি বরাবরই বোলপুরের প্রতি যেন একটা আলাদা টান অনুভব করি। বোলপুরের নাম শুনলেই আমার বারে বারে যেতে ইচ্ছে করে। আগেও যদিও বোলপুরে এসেছি, তবুও এবারে যখন স্যার বললেন যে বোলপুর যাব, আমার তখনও বেশ ভালো লাগলো। বোলপুর ব্যাপারটাই যেন একটু ভালো লাগার মতো। তো দেখতে দেখতে দেখুন আমরা চলে এসেছি এখানে। প্রায় বিভিন্ন রকম অনেক পিকনিক স্পট দেখতে পাচ্ছি, অনেক নাম দেখতে পাচ্ছি। এখান থেকে লেফট সাইডে টার্ন নিয়ে আমরা যাব আমাদের ওই আমার কুটিরের উদ্দেশ্যে। আর এই দেখুন শুরু হলো আমার সেই প্রিয় রাস্তা, দুপাশে গাছপালা আর মাঝ দিয়ে রাস্তা। এরকম দেখলেই আমার মনটা এত ভালো লাগে, মনে হয় যেন হেঁটে হেঁটে যাই। কিন্তু এখন তো হেঁটে গেলে হবে না, কারণ রাস্তাটা শুনছি এখনও অনেকটাই বাকি। তো আমরা সোজা একেবারে পিকনিক স্পটে চলে যাব এখান থেকে। আর হয়তো মিনিট 10-এর রাস্তা। দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। চারপাশটা দেখে বেশ ভালো লাগছে। চারপাশের এই পরিবেশটা দেখে একটা পিকনিক ব্যাপার লাগছে। তো এখানে এসে স্যার একজনকে জিজ্ঞাসা করে নিলেন পিকনিক স্পটটা অ্যাকচুয়ালি কোথায়। তো পিকনিক স্পটে এসেই ওনারা সব কাজ অলরেডি শুরু করে দিয়েছেন, তার সাথে আমাদের টিফিনও দিয়ে দিচ্ছেন। তো প্রথমেই আমরা এসে কিছুক্ষণ রেডি হলাম, রেডি হয়ে টিফিনটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা 3জন মিলে এখন বেরিয়ে পড়েছি ওই আমার কুটিরটা দেখার উদ্দেশ্যে। তো এই হলো সেই আমার কুটির। চলুন ভেতরটা যাওয়া যাক। আর এই কুটিরের ভেতরের চারপাশের পরিবেশটা খুব সুন্দর। আর বোলপুর আসবো আর এরকম পরিবেশে রবীন্দ্র মূর্তি থাকবে না, এটা তো মানা যায় না। আর ওই যে দেখছেন একটা সাংস্কৃতিক মঞ্চ, কিছুজন এখনই ওখানে গান করবেন। তো চলুন দেখা যাক।
ভেবে বলে জানে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বেশ অনেকক্ষণ ধরে ওনাদের কাছে গান শোনার পরে আমরা কিছুটা হেঁটে এসে একটা টোটো করে নিলাম। এবার আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে, আর ওখানে খোয়াইয়ের হাটটাও আছে। তো আমার সাথে আজকে কি হয়েছে জানেন, আমি যে এতক্ষণ ধরে একটা কানে কানের পরে আর একটা কানের নেই খেয়ালই করিনি। হঠাৎ ভিডিও করতে করতে আমার নজরে এলো যে আমার কানের হারিয়ে গেছে। তো বলুন তো, বেড়াতে এসে যদি এরকম কানের হারিয়ে যায় মনটা কি ভালো লাগে? তো আমি একবার পুরোনো ভিডিওগুলো দেখতে শুরু করলাম যে লাস্ট কোথায় আমি কানের পরেছি। এতক্ষণ ধরে কেউ আমাকে দেখেও নি, বলেও নি যে আমি কানে নেই। যাই হোক, কী আর করা যাবে, কানের যখন হারিয়ে গেছে যাই খোয়াইয়ের হাটে বা সোনাঝুরি হাটে গিয়ে একটা কিনে পরে নেব। তবে মনটা একটু খারাপই হয়ে গেল, আজকেই নতুন কানেরটা বের করে পরলাম আর হারিয়ে গেল। যদিও আমার মনে হচ্ছে বাস থেকে যখন নেমেছি তখনই সম্ভবত কানেরটা পড়েছে, হয়তো ফেরার পথে পেলেও পেতে পারি। আমরা যেখান থেকে টোটোয় চেপেছি সেখান থেকে দেখাচ্ছিল প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা সোনাঝুরিটা। দেখতে দেখতে আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। সবে এখন 10:15-20 বাজে, আর এই সদ্য হাটটা খুলছে। আর চারপাশটা দেখেই ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। চারিদিকে সবাই এত জিনিস নিয়ে বসেছেন ওনারা, আর সব জিনিসই দেখে এত ভালো লেগে যায় চিন্তার বাইরে। বিশেষ করে মেয়েরা এসব হাটে এলে তো পয়সা শেষ, মানে কোন জিনিসটা বাদ দেবো সেটাই তো বুঝতে পারি না। সব কিছু কালেকশনই এত ভালো লাগে, কিন্তু সব কিছু তো নেওয়ার উপায় নেই। মানি ব্যাগটার দিকেও তো তাকিয়ে দেখতে হবে, তাই না? তাই গিয়ে থেকেই জিনিসগুলো বাছতে শুরু করেছি কী নেব। এই এত সুন্দর হাট দেখে বলুন তো কোনোটাকে বাদ দেওয়া যায়? সবগুলোই যেন 19-20 লাগছে। তবে এদিকে আমি প্রথমেই একটা কানের কিনে পরে নিয়েছি, নাহলে কানটা যেন বড্ড ফাঁকা লাগছিল। তো এখন বাকি জিনিস তো কেনা বাকি, প্রথমেই কানেরটাই কিনতে হলো। আর এদিকে দেখুন এই নাম লেখা টি শার্টগুলো আমার তো ভীষণ ভালো লাগে, তাই এগুলোও আমি একটা কিনে নিলাম। আর তার সাথে এদিকে এই শোপিসগুলো দেখছি, এখান থেকেও আমার একটা শোপিস পছন্দ হয়েছে, দুর্গা মূর্তি, যেটা আমি প্রথমেই কিনে নিয়েছি। আর এদিকে কিছু ব্লাউজের কালেকশন রয়েছে, আর কিছু শাড়ি টাড়িও রয়েছে। দেখাই যাক, এখনই শুরুতেই যদি সব কিনে নিই, অনেকজন তো পরেও বসছে নতুন কালেকশনগুলো, তাহলে আর পরে দেখতেই পারবো না। তো আস্তে আস্তে কেনাকাটিগুলো করেই যাচ্ছি। তো এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছি। আমি শাড়ি, 2টো ব্লাউজ, সাথে একটা টু পিস, অনেক কিছুই কেনাকাটি হলো। তবে বাকি জিনিসগুলো দেখেও চোখ সরাতে পারছি না। আর প্রত্যেকবার হাটে এসে এটা আমার একটা বিশেষ আকর্ষণ, ওনাদের সাথে একটু নাচ করা। আমি একা না, ওদিকে ইন্দু, কাকলি আর ওদিকে আর একটা বোনও আছে, সবাই মিলে তাই একটু ওনাদের সাথে ওনাদের তালে পা মেলাচ্ছি। ততক্ষণে ইমন কিন্তু চলে এসে ওই ভিডিওটা করে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ওনাদের সাথে পা তোলানোর পরে আমরা এবার ওখান থেকে বেরিয়ে গেল। আর এদিকে দেখুন এই রেস্টুরেন্টটা ট্রেনের কামরার মতো, বেশ সুন্দর লাগছে। এবার আমরা হাঁটতে শুরু করেছি সামনে খোয়াইয়ের হাটটার দিকে। সোনাঝুরি আর খোয়াইয়ের হাটটা তো একদম পাশাপাশি,
তো খোয়াইয়ের হাটটাতে আমরা ঢুকবো না, আগের বার যখন এসেছিলাম তখন খোয়াইয়ের হাটেই এসেছিলাম, সোনাঝুরি হাটটা সেবারে বন্ধ ছিল। তো এবারে আমরা আর হাটে ঢুকবো না, সোজা সামনের দিকে এগিয়ে যাব আর ওদিকে ফাঁকা জায়গাগুলো একটু ঘোরাঘুরি করব। এসেই তো আমি ফটোশ্যুট শুরু করে দিয়েছি, ইমন যখন আছে ও আমার একটু ফটো তুলে দিচ্ছে। বেশ কিছুক্ষণই হলো ইমন চলে এসছে, কিন্তু ওর সাথে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই এখানেই ওর সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। আর ওইদিকে কাকলি আর ইন্দু গেছে সাইডে একটু ঘুরতে, আর এদিকে ইমন আমার ভিডিও তুলে দিচ্ছিল, তাই ও এখন আমার সাথেই আছে। আর এই চারপাশটা দেখুন কি ভালো লাগছে না? আর এই শীতকালের দিন তো হালকা হালকা রোদের মাঝে এরকম দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আর এরকম গাছপালা দেখলে আমার জাস্ট মনটা এত ভালো হয়ে যায় চিন্তার বাইরে। আর এদিকে দেখুন এই ছাতাগুলো কি কিউট দেখতে না, ছোট্ট ছোট্ট ছাতাগুলো। তো চলুন আমরা এবার হাঁটতে হাঁটতে এই পাশের একটা জায়গাতেও এসেছি, এখানে দেখুন ওদিকে প্রি ওয়েডিং শ্যুট চলছে মনে হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে চারপাশটা এরকম ঘন জঙ্গল, ঘন ঠিক না, ফাঁকা ফাঁকাই বেশ, কিন্তু বেশ সুন্দর। এইরকম জায়গা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। এদিকে ঘুরতে ঘুরতে প্রায় বেজে গেছে 12:45। স্যার আমাদের বলেছিলেন 12:30টার মধ্যে পিকনিক স্পটে চলে আসতে, কিন্তু আমাদের তো এখন দেরি হয়ে গেছে। এবার স্যার মেসেজ করছেন, তাই এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে কী হয়েছে জানেন, আমাদের সাথে যে একটা সিনিয়র দাদা এসছে, ও আমাকে আটে এসে জিজ্ঞেস করছে তোর কি কানের হারিয়েছে, ওখানে একটা কানের কুড়িয়ে পেয়েছে। যাই হোক, ওটা শুনে তো মনটা আমার আনন্দে ভরে গেল। তো চলুন এবার তাড়াতাড়ি পিকনিক স্পটে চলে যাই। আমাদের সোনাঝুরি ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের আমার কুঠিরের ওখানে, কারণ আমাদের স্যারদের সাথে এসেছিলাম যেখানে ওই আমার কুঠিরের যেখানে আমাদের ফিস্টটা হচ্ছে। তো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এবার আমাদের সবাইকে ওখানে ফিরতে হবে। আমাকে তো চিনতেই পারছি অলওয়েজ। হ্যাঁ, সব ভিডিওতেই মোটামুটি এই ফেসটা থাকে। এটা আর এটা নতুন একটা ফেস জয়েন হয়েছে, যদিও আগের অনেক ভিডিওতেই দেখানো হয়ে গেছে। তাও এই লাস্টের দিকে এবার ফেরার পালা আমাদের। দেখি এবার সামনে গিয়ে একটা টোটো করব। তো আমরা এখন একটা টোটো করে নিয়েছি আর 4 জন মিলে এখন এবার গল্প করতে করতে চলে যাচ্ছি পিকনিক স্পটে। তো এখনও পর্যন্ত সময়টা তো বেশ কাটলো, আর এবার একটু একটু খিদেও পাচ্ছে। সকালে তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়েছি, আর বাইরে আমরা আর কিচ্ছু খাইনি। দেখতে দেখতে আমরা কাছাকাছি প্রায় চলেই এলাম। ওই তো 3 কিলোমিটারের রাস্তা। যাওয়ার সময় যদিও আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, ফেরার পথে দেখি আবার আমরা সকালে যে রাস্তা দিয়ে পিকনিক স্পটে গেছি সেই রাস্তা দিয়ে এসেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা পিকনিক স্পটে চলেও এলাম। আর এদিকে খাবার দাবার তো একদম রেডি, আর ওদিকে অলরেডি খেতে দিতে শুরু করে দিয়েছে। তবে আমরা বললাম না, আমরা একেবারে স্যারদের সাথে শেষকালে বসবো। যদিও প্রত্যেকবার পরিবেশন করি, এবারে আর পরিবেশন করতে হয়নি। তো পরিবেশন করতে তো বেশ ভালো লাগে, মানে সবাইকে খাওয়ানোর পর নিজেদের খাওয়ার মজাটাই আলাদা। এরপরে আমরা একে খেতে বসে পড়লাম। আমরা এদিকে শেষ ব্যাচে স্যারদের সাথেই খেতে বসেছি। এক সাইডে আমরা বসেছি, আর ওদিকে বাকি স্যাররা আর বাকি যারা ছিলেন তারা বসে পড়েছেন। খাওয়া দাওয়ার পরে এবার সব বাসে চেপে পড়েছি। স্যার এবার কাউন্ট করছেন যে সবাই এখানে আছে কিনা। এখন তো প্রায় 2:30টা বেজে গেছে, আর এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা ফসিল পার্কে। তো সেজন্যই একটু তাড়াহুড়ো করছেন, ওটাও তাহলে দেখা যাবে। এবার টাইমে তো সবাইকে ফিরতে হবে, 5টার মধ্যে সবাইকে গলসিতে নামাতে হবে। তাই এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়েই আমরা চলে এসেছি ফসিল পার্কের একদম কাছাকাছি। এই ফসিল পার্কটা আমার কুটির থেকে খুব বেশি দূরত্ব না, ওই জন্যই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এবার এই রাস্তা দিয়ে সোজা ভেতরে গিয়ে ফসিল পার্কের একদম সামনে আমরা চলে এসেছি। এটি একটি উড ফসিল পার্ক, সম্ভবত পুরনো গাছের গুড়ি টুড়ি এখানে সংরক্ষিত আছে। আর চারপাশের এই পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে না। সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ভেতরে স্যাররা সম্ভবত কিছু কথা বলছেন। আর আজকে স্যারদের সাথে সেরকম কোনো ছবি তোলা হয়নি বলে এখানেই বাইরে দাঁড়িয়ে স্যারদের সাথে একটু ছবি তুলে নিলাম আমরা। তো শফিউদ্দিন স্যার হয়তো এখানে ছিলেন না, তাই ওনার সাথে তোলা হয়নি, পরে তুলে নেব। এবারে প্রায় 90 জনের কাছাকাছি স্যারের স্টুডেন্ট এসেছে, আমাদের নিয়ে যদিও।
আর এই চারপাশটা দেখুন বেশ কি সুন্দর না। আমরা এবার হাঁটতে হাঁটতে ভেতরের দিকগুলো যাচ্ছি। অনেক জায়গা যদিও নো এন্ট্রি আছে, তবে কি বলুন তো, এখন এবার ঘোরাঘুরির টাইমটা খুব কম। স্যার আমাদের বলে দিয়েছে তোমাদের হাতে কিন্তু স্বল্প সময়, তার মধ্যেই পার্কটা ঘুরে দেখে নাও। যাই হোক, আমরা এবার চারপাশটা ঘুরে দেখছি, চারপাশটা ঘুরছি আর সাথে ফটোও তুলছি। প্রকৃতির এই মাঝে ফটো তুলতে তো বেশ ভালো লাগে। আর এই চারপাশগুলো সুন্দর বেশ সাজিয়েছে। এখানে ঢুকে আমরা একটা কাণ্ড করেছি জানেন, একটা জায়গায় নো এন্ট্রি লেখা আছে, আমরা আবার সেখানে গিয়েই ছবি তুলে এসেছি, তাই ওরা সবাই এত হাসাহাসি করছে। এবার এই উডফসিল পার্ক লেখা জায়গাটায় আমরা সবাই মিলে স্যারদের সাথে একটু গ্রুপ সেলফি তুলে নিলাম। এরপরে তো আমাদের বাসে চাপতে হবে, তাই বাসে চাপার আগে স্যার সবাইকার নাম ধরে ধরে কাউন্টিং করছে। আর এখানেই আমরা দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিয়ে ব্রেক নিয়ে এবার সবাই মিলে বাসে চেপে পড়বো। তো বাসে চাপার পর আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ বাসের মধ্যে আমরা একটু নাচ গান করছিলাম। তো এখন বাজে 5টা আর আমরা সবাই গলসি চৌমাথায় চলে এসেছি। এবার তো ফেরার পালা। তো চলুন, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই।